হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। পুজো শপিং কি হচ্ছে বন্ধুরা? আমি কিন্তু আজকে যাচ্ছি স্প্ল্যানেডে পুজোর শপিংই করতে। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আজকে। তো জানো কার সাথে যাচ্ছি? আজকে কিন্তু যাচ্ছি আমি আমার বাবার সাথে। তো জানো তো বন্ধুরা, ছোটোবেলার থেকেই কিন্তু আমার বাবা 2-3 এরকম সময় থেকেই কিন্তু আমাকে শপিং করাতে নিয়ে যেত নিউ মার্কেট, শ্রীরাম মার্কেট। শুধু পুজো বলে না, আমার জন্মদিন, আমার বিয়ের পরেও ওখান থেকে আমি অনেক কেনাকাটা করিয়েছে আমাকে, যখন নতুন নতুন বিয়ে হয়। এছাড়া জন্মদিন, সব কিছুতে, মানে ওইখানটায় পয়লা বৈশাখ, মানে ওখানটায় আমার বাবা আমাকে শপিং করাতে নিয়ে যাবেই যাবে। তো ছোট্টবেলার সেই অনুভূতিটা না এখনও আছে আমার মধ্যে, মানে আমার খুবই ভাল লাগে। মানে ওই পুজোটার টাইমটা আসলে না আরও বেশি করে মনে পড়ে। মানে আমরা বিশেষ করে মহালয়ার পরের দিনকে আমি আর বাবা মহালয়া দেখতাম, দেখেই কিন্তু আমরা শপিং করতে যেতাম। মানে সেটা তো এখন হয় না, এখন সেটা 3-4 বার হয়ে যায়। সেটা মহালয়াতেই শুধু ছোটোবেলায় একবার যেতাম, এখন কিন্তু বাবা কিন্তু আমাকে নিয়ে যায়। আর যাই না কেন, আমার বাবা খুব ভালো চয়েস করে, আর আমি আমার খুব ভাল লাগে আমার বাবার চয়েসটা। তো আমাকে বলছিল কী রে একটা ব্যাগ কিনবি? আমি বললাম না, এখন ব্যাগ কিনবো না, তুমি আগে চলো। তো উল্টো পাল্টা এখন শুরু হলো। এবারে আমি বললাম কিছু হালকা ফুলকার মধ্যে দেখি কিছু কেনা যায় নাকি। তো কিছু দূর আগানোর পরেই দেখছিলাম অনেক দোকান খোলেনি এখনও। তবুও আমাদের যেতে যেতে ওই 11টা বেজে গেছিলো। তো ওপেন হচ্ছিল সব কিছু, তবুও ম্যাক্সিমাম দোকানই খুলে গেছে। তো এইখানটায় না কুর্তির কোয়ালিটিগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, তোমরা নিতে পারো। আর এই যে এই দোকানটার থেকে আমি দুটো টি শার্ট নিয়েছিলাম, খুব সুন্দর টি শার্টগুলো, মানে 150 টাকার থেকে স্টার্ট, খুবই সুন্দর। তোমরাও নিতে পারো। এখানটায় শুধু ছেলেদের না, মেয়েদেরও আছে। শুধু যে এখন হচ্ছে ছেলেরটা মেয়েরাও পরে, তো ওরকম কোনো ব্যাপার না। আর এখান থেকে দুটো নেল পলিশ নিয়েছিলাম, কালারগুলো খুব মিষ্টি লাগছিলো। আর এই যে স্টার্ট হলো, বলে না মেন কোর্স, এই যে মেন কোর্সের পালা, এবারই তো ঢোকার পালা। ওই যে স্পাইডারম্যান ওখানটায় দেখা যাচ্ছে, আমাদের দেখছে, সবাইকে প্রোটেক্ট করছে। আর এই যে খুব সুন্দর সুন্দর বারবি। আর তারপরে দেখো, একদম মলের ভেতর ঢুকবো। আচ্ছা, কিছু কিছু জন আমাকে বলে যে মলের ভেতরে নাকি খুব দাম, ওরকম কোনো ব্যাপার না। আর দেখো এই যে আমাদের দুর্গা প্রতিমা, উফ সত্যি দেখেই মনে হচ্ছে দুর্গাপুজো কিন্তু চলেই এসে, মনে হচ্ছে পুজো মণ্ডপে দাঁড়িয়ে আমি ঠাকুর দেখছি। খুব ভাল লাগছে, খুবই সুন্দর, মানে চোখগুলো দেখে মানে এত সুন্দর লাগছে। আর মা দুর্গার চোখ তো তোমরা জানোই, খুবই সুন্দর, কি বলবো আর। যাই হোক, এবারে একটা লাল কালারের গাউনের দিকে আমার চোখ পড়লো। তো যেটা বলছিলাম, তোমরা ভাবো যে এখানটা মলের ভেতরে খুব হিউজ প্রাইস, এরকম কোনো ব্যাপারই না। অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অ্যাফোর্ড করতে পারবে, এমন এমন জিনিসও আছে। এবারে আমি জানি না, কারণ আমার কালেকশনগুলো খুবই ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর এনেছে কালেকশনগুলো, তোমরা অ্যাফোর্ড করতে পারবে, খুবই সুন্দর সুন্দর। আর এখানটা দেখো মেন্সের কিছু শার্ট আছে, খুব সুন্দর। আর এই যে আই লাভ মডেল, এখান থেকেই কিন্তু আমাকে বাবা প্রত্যেক বছর একটা করে টপ কিনে দেবেই দেবে, মানে আমার বাবার পছন্দ হয়ে যায়। আমি এখান থেকে প্রায় ক্লাস 9 থেকে টপ নিচ্ছি, খুব সুন্দর কালেকশনগুলো, সত্যি কথা বলতে। ওই যে প্রথমেই একটা টি শার্টের দিকে নজর গেছে, একটা ব্ল্যাক কালারের টি শার্টের দিকে নজর গেছে। না আমি বললাম যে ঠিক আছে চলো একটু আগে এক্সপ্লোর করা যাক, কারণ অনেক দোকান না, অন্য কিছু যদি পছন্দ হয়ে যায়, এই যে কালো টপটা খুব সুন্দর, কালো টপটা, আমি বললাম আগে একটু এক্সপ্লোর করি। এই যে এইখানটায় কিন্তু তোমরা প্রচুর 300 টাকায় প্রচুর টপ পাবে, প্রচুর মানে হিউজ কালেকশন পাবে। এখানটায় প্রচুর টপ পাবে, মানে খুব সুন্দর সুন্দর টপগুলো, এক্সে বার্কার এক। আর তারপরে এই যে নেক্সট চায়না টাউন, এখান থেকেও আমাকে বাবা একটা টপ কিনে দেবেই দেবে। তো আমার তো একটা টপ পছন্দ হয়ে গেছিলো, আমার বাবারও ওইটাই পছন্দ হয়েছে। এই যে এখানটায় সাদা কালারের, মানে খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভাল লেগেছে টপটা, খুব ভাল লাগছে। তো আজকে না বেশি কেনাকাটি করিনি, কারণ বাইরের অবস্থা খুবই খারাপ ছিল, বৃষ্টি নেমে গেছিলো। তা তোমরা কিন্তু এখানে সার্ভিসও নিতে পারো, ফিস স্পা করতে পারো, বা হচ্ছে পুরো বডির। দেখো যেটা বললাম, বৃষ্টি নেমে গেছে, ছাতা নিয়ে ঘুরছি, তাই অর্ধেক শপিং করেই না বাড়ি ফিরে গেছি। আর সত্যি কথা বলতে নিউ মার্কেটের ভেতরে একটু গেছিলাম, কারণ কানেরের একটাও দোকান খোলেনি, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তাও কিন্তু কানেরের ওই 40 টাকা 30 টাকার কানেরের দোকানগুলো খোলেইনি। তো ভেতর থেকে আমি না খুব সুন্দর একটা কানের নিয়েছি, একটু বেশি দাম হলেও এখানটা 1 বছরের গ্যারেন্টি দেওয়া থাকবে যে তোমার কানেরের কিচ্ছু হবে না, মানে কোনো কালার বা কিচ্ছু ফেড হবে না। তো
তো তারপরে একটু চলে গেছিলাম আমি মানে অষ্টমীর রাতে একটুখানি কিছু পরবো বলে কিছু গারারা চুড়িদারের কালেকশন দেখতে, খুব সুন্দর চুড়িদারগুলো, মানে আমার খুব ভাল লেগেছে, মানে এক একটা মানে এক্সে বার্গার এক। তো আমি ভাবলাম যে না আমি একটু পরে নেবো, আবার যখন পরে আসবো নেবো, কারণ বাইরের অবস্থা খুবই খারাপ আর আমাকে একটু দেখে দেখে নিতে হবে। তো সেই কারণে আমি আর কিছু নিইনি আর চলে গেলাম বাড়ির দিকে, কারণ বাইরের অবস্থা খুবই খারাপ ছিল। তো তারপরেই কিন্তু এখন বাড়ির দিকে রওনা হলাম, ভিডিওটা এত অবধি, কিন্তু নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তাই জন্য তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে হবে। আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ। প্লিজ কমেন্ট করো যে কেমন লাগলো, আর তোমরাও যাও গিয়ে অ্যাফোর্ড করতে পারবে। চলো টাটা, লাভ ইউ।